অরুণাচল প্রদেশের গ্ল লেক ভারতের ১০১তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেল। এর মাধ্যমে রামসার কনভেনশনের অধীনে এটি রাজ্যের প্রথম আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হয়ে উঠল বলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব ঘোষণা করলেন। লোহিত জেলার কামলাং টাইগার রিজার্ভ এবং বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত এই সুপেয় জলের হ্রদটি পূর্ব হিমালয়ের একটি জীববৈচিত্র্য হটস্পট। চিরস্থায়ী পাহাড়ি স্রোত বা ঝর্ণা দ্বারা পুষ্ট এই হ্রদটি ঘন জঙ্গল এবং সমৃদ্ধ গাছপালা দ্বারা পরিবেষ্টিত। এই সাইট এবং এর অববাহিকা অঞ্চলে ১৫০টিরও বেশি বৃক্ষ প্রজাতি এবং ৪৯টি অর্কিড প্রজাতি নথিভুক্ত করা হয়েছে। এই স্বীকৃতির কথা ঘোষণা করে যাদব বললেন, এই উপাধি অরুণাচল প্রদেশে জীববৈচিত্র্য সংরক্ষণ, জল ও জলবায়ু নিরাপত্তা এবং টেকসই জীবিকার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মন্ত্রী আরও বললেন, গ্ল লেক যুক্ত হওয়ার ফলে ভারতের রামসার সাইটের সংখ্যা বেড়ে ১০১ হয়েছে, যা ২০১৪ সালে ছিল ২৬টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জলাভূমি সংরক্ষণের উপর দেশের ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়ার কারণেই এই প্রসার সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রামসার কনভেনশন হল জলাভূমি সংরক্ষণ এবং এর টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। এই কনভেনশনের অধীনে মনোনীত সাইটগুলো তাদের পরিবেশগত গুরুত্ব এবং অপরিহার্য ইকোসিস্টেম পরিষেবাগুলোর জন্য স্বীকৃত, যার মধ্যে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ জল পুনর্ভরণ, কার্বন সঞ্চয় এবং বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান প্রদান। চলতি শতাব্দীর শুরুর দিকে ত্রিপুরার রুদ্রসাগর রামসার সাইট হিসেবে তালিকাভুক্ত হয়েছিল, কিন্তু জবরদখল, প্রাকৃতিক বাসস্থান এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে আমরা সেই তকমা হারিয়েছি। এখন রুদ্রসাগর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। এদিকে অরুণাচল প্রদেশের লোহিত জেলায় গ্লাউ হ্রদ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন একটি রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে মনোরম ও স্বচ্ছ জলের এই হ্রদটি উত্তর পূর্বের এই রাজ্যের প্রথম রামসার সাইট হিসেবে আত্মপ্রকাশ করল। এর ফলে ভারতে বিশ্বজুড়ে স্বীকৃতি পেল, জলাভূমির মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০১-এ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।